সজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। সজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। হাই কি হলো বাম মোর শাম, শুধু বাসিতে বাজে আসিতে চাই। সেদিন সেদিন বাজে স্মরণের বিনে থেকে তুমি বিনা জানে না। গুনগুন গুন করুণ শোধন মন বিরহী মানে না। গুনগুন গুন করুণ শোধন মন বিরহী মানে না। গুনগুন গুন করুণ শোধন মন বিরহী মানে। কি বলবো গো, আমি দিলামের মুখ থুকুমি শুধু আর দেখতে ভালো বলে আর তো নোক আগে বিয়ে করলেতে। আমি তো নোক তাগলি কলে গো, থৈনিক ও থৈনিক। কতদিন হয়ে গেল নোকটা তাগলি করতে গিয়েতে। একবার বালি আতাল কথা মনে নি, আর একটা ফোন কোলাল কথা মনে নি। আমার দঙ্কাল কি কান্না না কাঁদতে বাধ্য নোক তার কাছে ফোন করলিতি। আমি লিয়ে দে, তুই কতদিন বালি আতো, তুই কি বালির কথা ভুলে গেত? বলে বেতি বকি নিয়ে কে দে, আমি এখন থিঁদুল অপত্থান করতেছি। তোলা বলে দেন ঘরে থিঁদুল ইঁদুল এতে খাতে, আর ওকে তো থিঁদুল অপত্থান করতে। নিতেল বলে বলতেছি না গো, আর থেলাম উপ আর থেলাম আমার দতি। ঘরে দাবায় বসে থাকবো, আর তার পা দিতে তা ফেলিওয়ালা দায় মুখের দিকে কতকত করতে থাকবে, ধান তোকে তুলে নেয়। আর তখন থোনায় থৈনিকিল বউ পিট পিট করে তুলে দেয়। থৈনিকিল বউ যদি না হতাম কবে আমি হাপিট হয়ে যেতাম। কি হয়েছে জানি না গো, বাজার থেকে ধাতব ব্লাউজ কিনে এনে গায়ে পড়তে দিই, আমরা গোলে তোলে দাঁড়তে। আমার ব্লাউজের দই না থলিলের দই আই নিতে বুঝে আয়নি। এইভাবে তো টান করলে ঘরে ভেতরে তো কাপড় থাকতে। আর আমার ভাতুল দোদ্দার ঠেলা মেলাল বলতে, বৌমা তোমার হেভি নাচ দিতে। এই কথা বলে বলে আমাদের নকল কাছে ভিডিও কল করলিতি। ভিডিও কল করলে দেখি না কোথা পাল এর করে থুয়া আতে। আমি বলি এই দে ঘরে ভালো বালুত কাটা ধরে, আর তুই পাল করে থুয়া আতো কেন? বলে তুই এটা বুঝবি নি, একে দে আমি এখন দেই অক্ষা করতেছি। তোলা বলে দেন দে মানুষ তো বউ বাচ্চা অক্ষা করতে পারে না, থাকি তো দেই অক্ষা করতে। ওই ধরো কালো কথা শুনিনি তোলে তো ধর্ম তোলায়। আজকাল এই মাতে থৈনি তোলা অফিস হলো মিটিং করবে, আদের নোক তো আইবে। একটাবার যদি দেখতে পেয়েছি হাতটা ধরবো আর তেরে নিয়ে থোদা ঘরে তোলে যাবো। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন ঠিকানা নেই বলো। খুঁজি কোথায় তুমি, আমি তো আছি তোমারই কাছে, তোমাদের পাশে তোমাদের কাছে, তোমাদের পাশে ফিরে আছি। আর তুমি কথা দিয়েছিলে থাকিবে সুখে ও দুঃখে, আমার জীবন ঠিকানা বলো। খুঁজি কোথায় তুমি, তুমি তুমি। ও মাই গড, টেনশন টেনশন আর টেনশন। স্যার আপনি টেনশন করছেন কেন? এই অফিসার সিঁদুর আমরা সাকসেসফুল হবই। আরে আমিও জানি অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই হব। আরে কিছু সৈনিক হলে খুব ভালো হতো। আরে যার জন্য তো মিটিংটা আয়োজন করা হয়েছে। রাইট। ও থাল তোলা থাকলে তো আমাদের নোক কোথা, আমাদের নোক। আরে কে আপনি? আরে আপনাকে ঢুকে দিল কে এখানে? কি থাকবো না কাল কি বলতে দেখো, তুই চিনতে পারো রে। আরে কে আপনি? ও আল পরিচয় দিতে হবে। দেখুন আই সব নিয়েছি, দেখুন কি আই দেখুন। এ তো সূর্য সামন্ত 7 নম্বর ব্যাটালিয়নের ফৌজ। হ্যাঁ আমার দোকানের বাবা আমাদের মিশনে ডিউটি করছে। আপনি তাহলে সূর্য সামন্ত রাইট? হ্যাঁ আমার নাম তো থকুলি। ও মাই গড। কি হয়েছে বলুন। কতদিন হলো নোকটা ঘরে দাও না, ফোন করতে দিই ফোন তোলে না, নোকটা দেখে দাও নিয়ে ঘরে তোলে যাবো। আপনি টেনশন করবেন না, অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে। তেল বাবু ঘরে থিদুল ইঁদুল তেতে খাচ্ছে, আর এলা শুধু থিদুল অবস্থান করতে নোকটা দেখে দাও নিয়ে ঘরে দেয়। স্যার আমি কি বলছি আরে আপনি থামুন না, আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সামান্য তার দেখিনি ফের 2 দিন তোমায় চাইতে একটাবার দেখে দাও না গা দমকালাতে কলে নি। আচ্ছা আপনি আমাকে 1 দিন সময় দিন, 1 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইয়ে বিতাল হেঁকাতে ইয়ে তেবু থমায় নেবে। ঠিক আছে তাই 1 দিন থমায় দিচ্ছি, 1 দিনের মধ্যে হাতে
নোক ঘালে দেয় তো ভালো, আর নালে আর থাউলি দেখে নিয়েতে ধোগলার কুলু খেতে বেঁধে দেবো। ও ম্যাডাম, কি বাবা তুমি একটা মেয়ে নোক হয়ে বেতা ধোয়াল দিল পোতাক বলে তো তোমার ঘালে বন্দুক তালাতে ভালো। আমরা সৈনিক অ্যাটার্নিক প্রাপ্ত, শুধু মেশিন নয়, বড় বড় কামানটা আমাদের গায়ে কিছু নয়। ও বাবা, আমার দমকালে বাবা বালি হলে থামলা তোমার জীবন বাল হয়ে যায়, আর তুমি কামান থামলা তো। ও তোমার মাথা হাতা তুল বলে। Shut up! ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আধ নকল পেতে দেবে। স্যার কি বলছো শুনুন। হ্যাঁ, বলুন। সূর্য সামন্ত। ও মাই গড, আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি কথা দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন। আরে আমি তো কথা দিয়ে ফেলেছি, আরে কথা না রাখতে পারলে আর আমি তো অবিশ্বাসী হয়ে যাব। অবিশ্বাসের দিন বেড়ে চলে দিন দিন। দেখো সে রাস্তায় মিছিলের বয় বয় যত স্লোগান নেই সবই তো ভাবনাহীন। এই ভাবনার দরজায় দাদা আছে পাহারায়। এই দাদাদের হাত ছেড়ে যাবে তো জগতে জুড়ে প্রতি বছর আছে ইলেকশন। দাদারাই গিরগিটি পাল্টাবে, রাতারাতি পাল্টাবে না শুধু আও সারে গামা পাধা নিসা সা নিধা পা মা গা রে সা তিন। জানি জানি এসবে পুরনো ফ্যাশন, তুমি আমি এমএটি জেনারেশন। জানি জানি এসবে পুরনো ফ্যাশন, তুমি আমি এমএটি আমার নাম চন্দুরে, চন্দ্রশেখর রায়। লোকে চন্দুরে বলে ডাকে। তাই সত্য কথা বলতে কি বাবুর বললাম, বাবু এইসব প্যান্ডেলের কাজ বন্ধ করে দাও, বিল পাস হয় না। বাবু কোনো কথা শোনে না, বলে এটা সৈনিকদের মিটিং, এই প্যান্ডেলটা করতেই হবে। সত্য কথা বলি, কবে কাজ ছেড়ে দিতাম। ভালো মাইনে বলে ছাড়িনি গো। মাইনে কত জানো? 3 মাসে 700 টাকা দেয়। হ্যাঁ গো, ওই বাবুর বলে দিয়েছি, বাবু এসব কাজ আর ভালো লাগে না, ভালো ভালো কাজ করবো, এই আমার শেষ কাজ। এই শুনুন, স্যার আপনাকে ডাকছেন। স্যার ডেকেছেন? হ্যাঁ। তাহলে মনে হয় বিলটা পাস হয়ে যাবে। স্যার ডেকেছেন? হ্যাঁ, বলছিলাম কি, আপনার নাম কি? আমার নাম চন্দুরে, এই চন্দ্রশেখর রায়। আচ্ছা, আপনি কি করেন? আমি হ্যাঁ। এই প্যান্ডেলটা কে করেছে? অধম করেছ তো। আচ্ছা, আপনার মাইনে কত টাকা দেওয়া হয়? 3 মাসে 700। মাত্র 3 মাসে 700? এই এটা নাকি মাত্র? এই তাই টাকা খেয়ে দিয়ে কোথায় রাখবো জায়গা খুঁজে পাইনি। এই বলছিলাম কি, আপনি আমাদের একটা কাজ করে দেবেন? কাজ? হ্যাঁ। কি কাজ? ওই সৈনিকের কাজ। আমি সৈনিকের কাজ করবো? এনার মাথা খারাপ হয়ে গেছে। আজকে সৈনিকের কাজটা করি, আর কালকে আমার উপরারে পাঠিয়ে দাও, আর ওপাতে আমার ঢিসকে অঙ্ক ছেড়ে দিই। হ্যাঁ, আর আমি মারা গেলে তোমরা সবাই বড় পতাকা তুলে বলবে চন্দুরে অমর রহে, চন্দুরে অমর রহে। আর কিছু ইয়ং ছেলে বলবে চন্দুরের বউটা অমর রহে। আরে মূর্খ, বোঝে না। এ বাবা, আমি নাই মূর্খ, প্রত্যেকদিন 1000 পেরেকের মতো হাতুড়ি মারি, একটাও বাইরে দাও না। এ প্লিজ প্লিজ, আপনি না বলবেন না। আরে আপনি ছাড়া এই কাজটা কেউ করতেই পারবে না। আমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না? না। চন্দুরে কোথায় যাচ্ছে রে? তা কাজ কি? আপনি 2 দিন থাকবেন, হ্যাঁ। খাবেন, ঘুমাবেন, হ্যাঁ। 50,000 টাকা মাইনে পাবেন। 50,000? খাবো ঘুমাবো 50,000? হ্যাঁ 2 দিনে? হ্যাঁ, শুধু খাবো ঘুমাবো, শুধু খাওয়ার ঘুম, আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই। তাহলে বলছি কি স্যার, তাহলে আমার বাবা বাড়ি ঘুমাচ্ছে, ওনার পাইটে দেবো? আরে ছেলের কাজ বাবা কি করে করবে? না না, বলি বাড়ি কেন ঘুমাচ্ছে, এখানে এসে ঘুমালে সে কাজটাও হলো, টাকাটাও হলো। আরে হবে না, হবে না, হবে না। শুধু খাবো ঘুমাবো, শুধু খাবেন, ঘুমাবেন। 2 দিনে 50,000? হ্যাঁ। না, কাজটা রিক্সের আস। আরে একদম রিস্ক নেই, একদম হালকা কাজ। আমি কিন্তু ওসব বোমা বন্দুক ধরতে পারি না। আরে আপনাকে বোমা বন্দুকে হাত দিতে হবে না। না না, বোমায় না হাত দিয়ে হাত দিয়ে বন্দুকটা বইবো। কেন বলুন তো? আমাদের থানায় দেখেছি একটা পুলিশ, সে সারা জীবন শুধু ওই বন্দুক বয়ে বেড়াচ্ছে, জীবনে ফায়ার করতে দেখিনি। হ্যাঁ, ওই কাজ দিলে করতে পারবো। এ প্লিজ, আপনি না বলবেন না, আপনি না বলবেন না। বলছিলাম কি ম্যাডাম, এটা তো বলবো। হ্যাঁ বলুন। বলছি এই 7,700 বেশি না 50,000 বেশি? 50,000 টাকা বেশি। 7 থেকে 5 বড়। হ্যাঁ। আরে কথায় 50,000 আর 700। শুধু খাবো ঘুমাবো? শুধু খাওয়ার ঘুমানো। আরে ভালো ভালো খাবার আছে। ভালো ভালো খাবার আছে? হ্যাঁ। এইটা আগে বলবে তো। চলুন, চলুন, চলুন। তাহলে কোনো ব্যাপার নেই, ভালো খাওয়া দিলে একদম সব জায়গা চলে যাবে। চলুন, তাহলে চলুন। ওই কথা থাকলো, শুধু খাবো ঘুমাবো, 2 দিনে 50,000। বাবালে দমকাল অনেকদিন পরে তোর বাবা ঘরে আসতে একদম বোমাতি কলিনি, আর আজকাল আমি এমন করে থাকবো আর তো নৌকা তিনতে পারবে না, ভাবে ইতু বান্নাবো ধেয়াতে এমন করে নিবৃত্তি তা পলবা থিনুতা দেবো। এত দেখাল বলবো ওকে আজকে নতুন ফুল ধরতে হবে। এটা কি সূর্য সামন্তের বাড়ি? ও তাহলে ও বেতম আপনারা এতে গেছেন বাবালে বস বস তোর বাবা এতে দে বস আতে নকই আতে নকই। আরে আপনি টেনশন করছেন কেন? আপনার স্বামী আসছে। বাবা কতদিন দেখিনি বুকাল বেতে তা হু কত নো তা কই বলো না। আর আপনি টেনশন করছেন কেন? স্যার আসবে আসবে, ওই স্যার এসছে দেখুন।
ও তুই ভুলে যা, যা তুই ভুলে যা, আমি ভালোবেসে যাব। তুমি আমার ধুলাতে তো পালা, আমি তো আর ধুলিনি তো। ধুলিনি কি বললেন? হ্যাঁ, ও তুই দূরে যা, যা তুই দূরে যা, আমি তোর কাছে রব। তুই মানিস না মানিস, তুই মানিস না মানিস, আমি ভালোবেসে যাব। স্যার কোথায় খাবো, কি হবে, ঘুমাবো, জায়গাটা দেখিয়ে দাও, কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাবো। আপনার কিন্তু হেভি লাগছে কিন্তু। লাগবে তো, আরো দুদিন খেয়ে দিয়ে কি হয়ে বাড়ি ফিরি দেখো। ততদিন পারলে ধলে তো থলে টঙ্কা লেগে গেছে, কাতে তো দুটো তুম খাইয়ে তো শান্তি। ও বাবা, শালা মুখে কি বিচ্ছিরি গন্ধ গো। ও বাবা, টেকা যায় না, মানুষ টেকতে পারবে না। শালা 10 মিনিটে চুম খেয়ে এত কাজ যদি হয়, তাহলে দুদিনে কত চাপের কাজ আছে। ও স্যার, এইসব আমার এক্সট্রা কথা বলা কথা ছিল, আমার শুধু খাওয়ার ঘুমানোর কথা বলা কথা। আরে উনি আপনি চাপ নেবেন না। আরে আপনাকে না ওনার স্বামীর মতো হুবহু দেখতে। হ্যাঁ। আর আপনি যা এক্সট্রা কাজ করবেন না, এক্সট্রা মাইনে ধরে দেওয়া হবে। এক্সট্রা মাইনে ধরে দেওয়া হবে? হ্যাঁ। তাহলে মুখে যত গন্ধ হয় হোক, চুপ। ভাই আউটফুট আসতে করো, একদম অনেক জোর হয়ে গেছে, বসে বসে পাক দিচ্ছ কেন? আউটফুট কে যাচ্ছে ভাই, আসতে করো, একদম আসতে করো। ওপর থেকে সাউন্ড চলে আসছে, বুঝতে পারছো না? বসে বসে জোরে দিয়ে বসে আছো। তাহলে এক্সট্রা কাজের মাইনে টাকা দেওয়া হবে? হ্যাঁ। তাহলে চিন্তা করতে হবে না, যত চুমকায় খাও। আপনার ডিউটি এখানেই পড়েছে। ঠিক আছে। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হঠাৎ আর্মস মিসাইলের আওয়াজে মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। আমার মাথা টিপে? হ্যাঁ। ভালো ভালো বুঝে বুঝে এনার মানে আমি পাগলা? হ্যাঁ। একদম কাজ করবো না, বাড়ি চলে যাবো। ও বাবা, বন্দুক নামাও। উনি ঠিক বলেছে, আমার মাথা টিপে, আমি পাগলা, বন্দুক নামাও। তাহলে ম্যাডাম যে কথাটা বললাম, বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। বারবার এক কথা, আমার মাথা টিপে, কাজ করবো না, বাড়ি চলে যাচ্ছে। বাবা, না রাখতে হবে না, বন্দুক নামাও। উনি ঠিক বলেছে, আমি পাগলা। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। ধন্যবাদ। আমরা তাহলে আসছি, অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন। ঠিক আছে, যাও আবার যাও। বলে ঠিক আছে। বলছি তো ঠিক আছে। এইতে ততদিন পারলে ধলে এলে আলি তো কাতে করে দেখে নেবে নে, তোমার দঙ্কালে কলগর নেবে নে। ডঙ্কার? হ্যাঁ, ডঙ্কার কে? কি থাকবো না তোমার ছেলে, তোমার কাছে যাবে বলে বোঝা হাতে। ওই ডঙ্কার হুঙ্কার দিচ্ছে? হ্যাঁ, ও বাবা রে, আমি কোথায় আছি রে? তাই তো বলি, দুদিনে 50,000 দেয় কেন? ও বাবা, এ তো বিরাট চাপের কাজ পড়ে গেছে। এর থেকে প্যান্ডেলের কাজ আমার অনেক ভালো ছিল। কি বলি শোনো, আমি ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। কি পরিবেশটা দেখো। ও বাবা, ব্লাউজ তুলতে গিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে। ও হা, কি বিচ্ছিরি দেখতে, সারা 16 মাসের মন দেখতে পুরো। ও বাবা, আমি এখানে কি করে থাকবো দুদিন? আমি কি বলি শোনো, আজকে খাবো না, ঘুমানোর জায়গাটা দেখিয়ে দাও। তুই খাবে না? হ্যাঁ। আমি তো খাবো না, ধুমাবো। এতে এতে ও বাবা বলে, এ তো ধুমবো। ও বাবা, কি করে দুদিন পার করবো রে? বাবালে অনেকদিন বল তোর বাবা ঘরে এতে বোমাতি কলেনি। ও ও ও কি এখন ঘুমাবে নাকি? আমাদের কাছে থাকবে, তুমি কোথায় থাকবে? আমি তার তোলে ধারে থাকবো। ও কথা বলে না, সোনা জল বাদে সব কেনা। কতদিন থং তাল কলেনি, থং তাল করবে না। সংসার করবে? হ্যাঁ, আমার ওসব, আমার শুধু এগ্রিমেন্টে খার ঘুমানোর কথা বলা কয়া আছে, সংসার করার কথা বলা কয়ানি। কি একদিন মানে দিন করতে তো ওলা বলতে ছোট তুমি পাল্লা হয়ে গেছো। বাট! আমি পাগলা হয়ে গেছি? একদম উল্টো পাল্টা কথা বলবেন। তুমি এখান থাকবে? হ্যাঁ। আমি তাহলে নিচে যাই। ইয়ে দেখ না কি তো না দেখতে তোর মতো নাক, তোর মতো তোর, তোর মতো মুখ। ও আমার মতো হয় না, আমার বাপের মতো হয়। হ্যাঁ গো, আমি কি বলছিলাম, তুমি এখানে থাকবে তো? হ্যাঁ। ওকে নিয়ে এখানে থাকো, আমি নিচে চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা, কাছে এসো না। অভিনয়ে ব্যাস ছিল, জানা ছিল না। ও বাবা, অভিনয় এত বড় বড় শূন্যস্থান পূরণ আছে, বড় হয়ে পড়ে আছে, কে পূরণ করবে? আমি বল, তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা, কাছে এসো না। অভিনয়ে ব্যাস ছিল, জানা ছিল না। কাছে আসবি, কি করবি, কাছে আসবি। কি করবি, খুলে তুই বল না। তুমি বুঝতে পারো না, হাসি চলবো। সব বুঝতে পেরেছি, ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। ও বাবা, শালা মুখে থেকে নাল পড়তেছে। ও বাবা, কি বিচ্ছিরি দেখতে, আমি কি করে থাকবো? তুমি এখান থাকো, আমি চলে যাচ্ছি। তোমায় নিয়ে দুলা দোকান মনে যন্ত্রণা, এ ওষুধ খেলে তোমায় কাজ হবে। তোমায় নিয়ে দুলা দোকান মনে যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমার এতো এতো না, যাবো না। ঠক ঠাক করবে এতো। আমি যাবো না। আর কিন্তু থালাতে দাববো। ডাকে যা। ও থাল, ও ম্যাডাম।
ভয় নেই, বন্দুক নামাও, আলোচনা করছি কোথায় খাবো, কিভাবে ঘুমাবো, সংসার করব কি করে, এসো। নিজের ঠং তাল কলে নে। ও বাবা, এ পাগলি তো সব বোঝে রে। ঠিক আছে, সংসার হবে, এবার বন্দুক এসে গেছে, এবার সংসার গড় করে হবে। কি হলো ম্যাডাম, আপনি ডাকছেন কেন? তাহলে আমাদের বলেন কি বোম মেলাতে, বউ ভোলানো বোম মেলাতে। ও বাবা, আমার নাই বউ ভোলানো বোম মেরেছে। আমি কতবার বলি যে আমি বোমা বন্দুকে হাত দিতে পারবো নি। এ কি বোম, এ তো অ্যাটেম বোম। কি হলো ম্যাডাম, আমি তো আপনাকে এত করে বলে গেলাম যে বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওনার মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। কিন্তু শুধু আমার মাথা টিপে, এখানে কি অবস্থা? ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। ও বাবা, স্যার একটা কথা বলবো, একটা গুল পিড়ে এখানে মেরে দাও তো। হ্যাঁ বলছি তো, ও ব্লাউজের দোষ নয়, ওরও দোষ নয়, হ্যাঁ এ তো কোম্পানির দোষ। হ্যাঁ ব্লাউজ কোম্পানির দোষ। কি অবস্থা দেখো বাবা, জিপ বেরিয়ে যাচ্ছে দেখো। ও যদি ব্লাউজ তুলে তো জিপ বেরিয়ে যায়, আর জিপ যদি ঢোকে তো ব্লাউজ খুলে যায়। সেটা জিপের সঙ্গে ব্লাউজের এরকম কালেকশন আমি জীবনে দেখিনি। স্যার আমার দ্বারা হবে না, কাজ আমি। কি বলছে? ও বাবা, বন্দুক নাও, সংসার করবে না, এসো। বুড়েতে নোয়া ফলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না। সারা যেখান থেকে শুধু সারা চোখ দিয়ে আমরা মেয়ে খরচরে গাড়ি, মাথা খারাপ করে দেয়। ব্লাউজটা তুলে নাও। ও স্যার একটু ধরো না, একটু ধরো। বেকার দেয় না সেখানে, একটু ধরো না। আমার দ্বারা হবে না, আমি চলে যাচ্ছি। পাগলা কারো তো কোথায় আছে, নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। হাত জুড়ে করেছি, এর থেকে প্যান্ডেলের কাজ আমার অনেক ভালো ছিল। আমি অনেক ওপরে উঠে প্যান্ডেলের ভাড়া পেতেছি, কিন্তু আজকের আমার কোথায় তুলে দিতো, আমি তো আর মাটি দেখতে পাইনি। বুড়েতে নোয়া ফলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না। পাগলা কারো তো কোথায় আছে, নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। পাগল হলি, মুখে চুল কালি, পাগল হলি। মুখে চুল কালি, মাখা যাবে না। মাকে যাবে না মানে? ও বাবা, চুন কালি কি মাখবো? বন্দুক নামাও, কালির ড্যামে ঢুকে যাও। এই যে আই তো তোমার থুকুলি, দঙ্কা তো তোমার ছেলে, কি তা উল্টো পাল্টা বলতে তো। ও ডোঙ্কার আমার ছেলে, ও কখন কোথায় হুঙ্কার দিচ্ছে আমি ও চিনি জানি। হ্যাঁ আমার দ্বারা হবে না, আমার ছেড়ে দাও। ছেলের বাবা হওয়ার সময় মনে ছিল না। কোন বোমাতে কত বারুদ আমি জানি না। মিথ্যা আমি নাকি মিথ্যে কথা বলছি স্যার, আমি মিথ্যে কথা বলিনি। দঙ্কা তখন হয়, তুমি ওদন করলে তালকে দিয়ে ওদন হলে মনে নি। ও কখন হওয়াছে, কখন 4 কেজি ওজন হচ্ছে আমি জানি। আমার জোর করে দই দিচ্ছে স্যার, আমি কিচ্ছু জানি না, আমি চলে যাই। ও বাবা, ফায়ার কেন, বন্দুক নামাও। ও ঠিক বলেছে, ও 4 কেজি ওজন হচ্ছে, আমি নিজে হাতে মেপেছি। আমি ওর বাবা। কথা কাজে ঠিক রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না। ইয়ার তাহলে বাবার কি বলতে দেখুন ঠাক। দেখেছেন, কোথায় ফুল, কোথায় সজ্জা, আর আমি কোথায়। চন্দুরে, এবার যাবে তোর জীবন রে। স্যার হাত জিড়ো করেছি, এ মাল চিড়িয়াখানা। ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। খালি একটু ধরো তো। হ্যাঁ একটু ধরো না, একটু ধরো। বেকারে দাঁড়িয়ে আছে কেন, একটু ধরো। জলদি সৈনিক তুলে নাও, এনে ব্লাউজের উপর ফেলে দাও। হ্যাঁ তাতে কাজ আছে স্যার, আমার ছেড়ে দাও। ছেলের বাবা হওয়ার সময় মনে ছিল না। কোন বোমাতে কত বারুদ আমি জানি না। কথা কাজে ঠিক রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না। হরিদা লেখে দোষ দেবো কাকে? হরিদা লেখে দোষ দেবো কাকে? আমি ভুলতে পারি না। তুই অন্তত ভুলে যা। তোমায় নিয়ে দুলাপ পানমনের যত না। এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না। তোমায় নিয়ে দুলাপ পানমনের যত না। এ ওষুধ খেলে তোমায় না, যাবো না। দেখো তো কি বিচ্ছিরি ডাক, দেখো তো ইশারা করতে দাও ভাই। স্যার আমি আমার কাজ পারবো না, আমি চলে এই যাবো। কোথায়? বন্দুকে কটা গুলি আছে? 10টা 20টা? ইচ্ছা মতো মারো, মেরে বুক ঝাঁঝা করে দাও, তবু সব কাজ আমি করতে পারবো না। প্লিজ আপনি যাবেন না। আরে আপনাকে এই কাজটা করতেই হবে। তারিকা করতেই হবে। পঞ্চ স্যার আমি আপনার দিচ্ছি, কাজটা আপনি করুন তো দেখি। বন্দুক সামনে চলে যাবে, বুঝলেন তো? যেরকম বিচ্ছিরি আমি জীবনে দেখিনি। ও বাবা, এই দেখো, ও বাবা নাল পড়তে। ব্লাউজটা তুলে নাও, ব্লাউজটা তুলে নাও। হ্যাঁ এই দেখো, ব্লাউজ তুলে তো জিপ বেরিয়ে যায়, আর জিপ যদি ঢোকে তো ব্লাউজ চলে যায়। কোথায় যাবে? ও স্যার একটা কথা বলবো, তুমি ওখানে একটা ওই ভাঁড় পেতে দাও। ওর যা নাল পড়তেছে ওখানে ভাঁড় পেতে দাও, তাহলে পজিশন খুব খারাপ, তাহলে কোদাল দিয়ে ড্রেন কেটে দাও। ও বাবা কি পরিস্থিতি দেখো। হ্যাঁ সাথে চোখটা আমরা মেয়ে খরচরে কাঁড়িয়ে একদম। আরে ডোঙ্কার, আমি যাই বলি কাজ করবো না, ওখান থেকে হুঙ্কার দিয়ে উঠতেছে। তাহলে একদম এসব কাজ করবো না, আমি চলে যাচ্ছি।
একদম কাছে করে আসবিনি, একদম কাছে করে আসবিনি। আরে হাসাসুল মেয়েটা, তাহলে আমি বলি কাজ করবো না, শুধু বন্দুক দেখাচ্ছে। বন্দুক দেখে এইসব বাজে বাজে কাজ করানো যায় নাকি? এসব কাজ আমি করতে পারবো না। বাট, বাট, একদম কাছে করে আসবিনি। হ্যাঁ, সেখান থেকে সে শুধু এতো 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 এতো, এরকম বাজে মেয়ে আমি জীবনে দেখিনি। এরকম হয় দেখো, ইশারা করতে, দেখো তো বিচ্ছিরি মেয়ে কোথা হয়। একদম কাছে করে আসবেন, এই একদম কাছে করে আয় আয় আয়, সেই করবো আয় আয়। সারা ছুটি আসতেছে, সারা জাগার কলনি, মাথা খারাপ করে দেবে। একদম কাছে করে আয় 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 আয়, একদম কাছে করে আয়। এই দাঁড়ান, আপনি যাকে স্বামী ভাবছেন ও আপনার স্বামী নয়। হাতা তুল বিতাল হেকাতে এত ভালো ভালো ওইটা আবার থামি না, তা ওইটা কে? উনি হলেন চন্দ্র রায়। ওইটা তন্দ আর তাহলে আমার থামি তন্দ কোথায়? সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হঠাৎ যে হরকা বান এসে 6 জন নিখোঁজ হয়ে যায়, তার মধ্যেই আপনার স্বামী ছিল। তুই বললেন তাহলে আমার থামি নিয়ে কোথায় গেছে? আমার থুতু অন্ধকালে হারিয়ে গেছে, তাহলে কেন বলেননি যে আমার থুতু আমার কাছে ফেলে আসবে না? এত বলো থত্তিটা কেন গোপন করে রেখেছিলেন? তাহলে আমি কি দোষ করেছি? তো কোলাতে কেন বলেন? উত্তর দেন, আমি কি দোষ করেছি কেন বলেননি? কেন কেন কেন? আপনি কাঁদছেন? আমরা সৈনিক, আমার স্বামী সৈনিক ছিল, এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি তো কাঁদছি না, আপনি কাঁদছেন। আমাদের ভারত আছে জয় হিন্দ, বুকের যে বন্দে মাতারা আর বুকের যে ভারত মাতা, এই ভারত মাতার জন্য আমরা হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে জীবন দিতে পারি। ম্যাডাম, আমরা তো অন্ধকালে হারিয়ে গেলাম। কে তো বলবে দমকালে আমি এসে গেছি? কে বলবে দমকালে তোমার থুতু এসে গেছে? কোথায় পাবো থুতুকে? থুতু তুমি কোথায়? মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে, আগে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা দুঃখের বোঝা হয়ে নিজের কাছে গেলাম। তন্দ তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসায় চন্দ্র আর ফিরে যেতে পারেনি, তোমার সূর্য সামন্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছে। তুমি আমার থুতু- কেন বোঝো না? যারা দেশের সৈনিক হয় তারা কারো স্বামী হতে নেই, কারো সন্তান নেই, ওরা কারোর বাবা হতে পারে না, ওরা শুধু একজনেরই সন্তান, ভারত মায়ের সন্তান। তোমার সূর্য মরেনি, হ্যাঁ, তোমার সূর্য দেশের মাঝে বেঁচে আছে, দশের মাঝে বেঁচে আছে, তোমার সন্তানের মাঝে বেঁচে আছে। যেদিকে তাকাবে তুমি তোমার সূর্য সামন্তকেই দেখতে পাবে। সূর্য মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে, আগে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা দুঃখের বোঝা নিজের কাছে হেরে গেলাম, নিজের কাছেই হেরে গেলাম, নিজের কাছে হেরে গেলাম। এ কোনো সাধারণ ছেলে নয় রে, এ হলো কমিক কম্পিউটার রামপাইক।